দেখো বন্ধুরা, আজকের হোলির স্পেশাল, ঠিক আছে, তাই মটন করবো। এই যে মটনের আলু ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা, পেঁয়াজ কাটা, চর্বি আছে, আর এই যে মটন আছে, ঠিক আছে। দেখো প্রায় অনেকটাই আছে, 1.5 কিলোর মতো। দেখো গোটা গরম মশলা, তেজপাতার সঙ্গে লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই দেখো মটনটা হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, আলু ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজটাই লাল লাল ভাজা হয়ে গেছে, পেঁয়াজ। এবার এই আদা রসুনের পেঁয়াজটা দিয়ে দেবো, আর এই টমেটোটা আবার একটুখানি ভালো করে কষাতে হবে। আজকে তো হোলি স্পেশাল হচ্ছে, শুধু মটন কষা হবে আর ভাত হবে, আর কালকে সব অনেক তরকারি রয়েছে। কাল তো রাতে বিরিয়ানি করেছিলাম, তোমাদের সঙ্গে দেখানো হয়নি বন্ধুরা, সময় পাইনি আর। দেখো এই যে মশলা কষানো হয়ে গেছে, এবারে মানে আদা রসুন পেঁয়াজটা একটু লাল লাল করে নিয়েছি। এবারে হচ্ছে হলুদ গুঁড়ো দিলাম 2-3 চামচ, লঙ্কা যে যার মতো খাবে, আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি বলে অল্প করে লঙ্কা দিলাম, আর একটু ধনে জিরে গুঁড়ো আমি দিই, ঠিক আছে। আর হচ্ছে আমি দিয়ে হচ্ছে মিট মশলা, এই হচ্ছে তো মিট মশলাটা আমি দিই। এই কালার লঙ্কা দিই, কাশ্মীরি মির্চ, মশলাটা কষিয়ে নিই। খাসির চর্বিটা দিয়ে দিলাম, চর্বিটা লাস্টে দিই, নাহলে একটু গলে যায়, তো এই জন্য। এছাড়া সিটি মেরে নিয়েছি, এই স্টকটা দিয়ে দেবো। চিকেন মটন স্টকটা দিয়ে দিলাম। আমি আগে ম্যারিনেট করে রেখে দিই, দই সব কিছু দিয়ে, ঠিক আছে। মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে প্রেসারে সিটি মেরে নিই, একটু নরম করে নিই, তারপরে ভালো করে এই আবার কষিয়ে নিই এরকম মশলার সাথে, তারপরে জল দিই। আমি এরকমই করি, এটা একটু বেশি টেস্ট হয় যেন প্রেসারের থেকে, এই জন্য আমি এরকমই করি। আপনারাও পারলে এরকমভাবে একটু ট্রাই করে দেখবেন।
আগে সব রকম মশলা দিয়ে আর ওই মাটনটা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলে কিছুক্ষণ পরে হঠাৎ প্রেসারে একটু সিটি মেরে তারপরে এই মশলা টশলা কষে এরকম কড়াতেই করবেন, ওটা দিয়েও কষা করবেন। দেখো মাটন দিয়ে দিয়েছি, এবার এটা কষা কষা হবে। আবার এটা একটু কষা হবে, তারপরে এবার জল দিয়ে দেবো। দেখছো একটু নরম হয়েছে, তারপরে আলু দেবো, দিয়ে একদম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই যে মাটন কষানো হয়ে গেছে। এবারে একে একে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। সুন্দর হয়েছে না দেখতে, তেল তেল। দেখো জল দিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা হয়ে গেছে মাংস তরকারি, মাটনের ঝোল লাল লাল করে ঝোল করে নিয়েছি, ঠিক আছে, ব্যাস রেডি। এবারে ভাত বসাবো, আর কিছু না, রান্না বান্না এটুকুই, ঠিক আছে। তো আমার এই যদি বা তোমাদের এই আমার মাটন রান্নাটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা সবাই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন, ঠিক আছে। বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে। তো আজকের মতো এই পর্যন্ত, ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে অন্যদিন একটা কোনো ছোট্ট ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, ঠিক আছে। দেখো কত সুন্দর দেখতে না লাল লাল মাটনের ঝোলটা, ব্যাস ব্যাস ভাত বসাবো, গরম গরম ভাত আর মাটনের ঝোল। চলো বন্ধুরা, ঠিক আছে, রাখলাম, সবাই ভালো থাকবে, টাটা।